Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Om Jnanatimirandhasya Jnananjana Shalakaya Chakshurunmritam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Swapadamtikam Vandeyaham Shri Guru Shri Utapatakamulam Shri Gurun Vishnavamscha Shri Rupam Swagrajatam Swagana Raghunatha Vitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Sahagana Lalita Shri Vishakhan Vitamscha Namayom Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namine Namaste Swaraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Prashyatya Deshatarine Vanchakalpatarubhyascha Kripa Sindhubhya Evacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namah Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shivasati Guru Bhakta Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Namo Vishnu Padaya, Krishna Prishtaya, Bhutale Srimati Jayapataka, Shamati Namavacha Kalipatente, Vyapataine, Lodakatha, Dhamadayo, Nagargramotarine. Nana Shastra Vicharanayika Nipunu Sadharma Samsthapako Lokanam Hitakarino Tribhuvane Manyo Sharanyakaro Radha Krishna Padaravinda Bhajana Nandena Matyaliko Vande Rupa Sanatano Raghujugo Shri Jiva Gopalako যারা নানা শাস্ত্র বিচারে অতিশয় নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক, সর্বলোকের হিতকারী, ত্রিভুবনে সকলের মান্য পাত্র, সকলের শ্রেষ্ঠ আশ্রয় এবং যারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্ম ভজনানন্দে মত্ত সখী ভাব প্রাপ্ত, সেই শ্রী সনাতন, শ্রী রূপ, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী রঘুনাথ দাস, শ্রী জীব ও শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। আমরা গত সপ্তাহ পর্যন্ত চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করলাম। আজকে পঞ্চম অধ্যায় দেখবো আমরা, আগামীকালকে 6, 7, 8 তিনটি অধ্যায় দেখবো। পঞ্চম অধ্যায় ভগবত ভক্তির পবিত্রতা। এটা রূপ গোস্বামী পদের ভগবত ভক্তি রসায়ন হিন্দুর তৃতীয় অধ্যায় 60 থেকে 71 শ্লোক পর্যন্ত বর্ণনা করছে। ভগবত ভক্তি কিভাবে পবিত্র, অর্থাৎ ভগবত ভক্তির ফলে কিভাবে এই যে ভক্তি পবিত্র হয়ে যায়। তো এটা মূলত আমরা দেখেছিলাম যে ভক্তির যে গুণটা প্রথম অধ্যায়ে ক্লেশগ্নি শুভদা মুখ্যলোকৃত, তার মধ্যে যে শুভদা গুণটি আছে তার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, যে ভক্তির ফলে কিভাবে সবকিছু শুভ হয়ে যায়, সবকিছু পবিত্র হয়। রূপ গোস্বামী পাদ পূর্বে বিস্তারিত হয় বর্ণনা যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। তারপর রূপ গোস্বামী বলেছেন ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে। ভক্তিটা সমস্ত বৈষয়িক বিচারের ঊর্ধ্বে অবস্থান করছে। তো মূল কথা হচ্ছে এটি, সমস্ত উপদেশের সারমর্ম যেটা বর্ণনা করছেন এখানে,
যতক্ষণ পর্যন্ত এই ভুক্তি আর মুক্তি, বিষয় ভোগ করার বাসনা হচ্ছে ভুক্তি, আর ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে মুক্তি। এই ভুক্তি আর মুক্তি যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করতে পারবো না। তারপর রূপ গোস্বামী বলছেন যে এই ভক্তির সমস্ত কিছুর ঊর্ধ্বে, তা কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র, জাতি, সমাজ, পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবের তাতে অধিকার রয়েছে, সিদ্ধ অধিকার বা যা বলা হয় তার জন্মসিদ্ধ অধিকার সমস্ত জীবের তাদের রয়েছে। কেউ কেউ এরকম বলতে পারেন যে, যাই হোক, অনেকের এরকম অনেক ধারণা রয়েছে। একজন যেমন একটা কথা হচ্ছে ভাষা, একজন ব্যক্তি এরকম বলছেন যে ভালো করে কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলার সময় আহ শুদ্ধভাবে শুদ্ধ বাংলা কথা বলতে হবে। শুদ্ধ বাংলা কথা না বললে এটা ভাষাটা বিকৃত হচ্ছে, যেটা আমরা বর্তমানে বলছি বাংলার মধ্যে ইংরেজি মিশ্রণ, হিন্দি মিশ্রণ, বিভিন্ন কিছু সংমিশ্রণ হয়ে যাচ্ছে। যে না, আমাদেরকে শুদ্ধভাবে বাংলা কথা বলতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই এরকম বলছিলেন, যিনি শুদ্ধভাবে বাংলা কথা বলবে তার কাছ থেকে আপনারা কৃষ্ণ কথা শুনবেন। এটা হচ্ছে পুরোপুরি বোগাস। কেননা কৃষ্ণ ভক্তিটা কোনো কিছুর উপর সীমাবদ্ধ না, ভাষার উপরে সীমাবদ্ধ না। আমরা বাংলা ভাষার ফ্যান নই বা আমরা ইংরেজির ফ্যান নই, আমরা কৃষ্ণের ফ্যান, কৃষ্ণের ভক্ত, বাংলা ভাষার ভক্ত নই। তিনি হয়তো ভালো করে কথা বলতে পারছেন, আবার তার ভাষার মধ্যে ওরকম সময় আঞ্চলিকতা রয়ে গিয়েছে, কি সমস্যা যায় এসে যায়, তার কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেটা আসলে প্রভুপাদ বর্ণনা করেছেন। প্রভুপাদ বলছেন তার প্রভুপাদের ইংরেজি ভাষা তার নেটিভ ইংরেজি ছিল না। আমরা জানি তার মাতৃভাষা ছিল না বাংলা, ইংরেজি, তার মাতৃভাষা ছিল বাংলা। তিনি যখন ইংরেজি ভাষায় লিখেছেন গীতা ভাগবতমের তাৎপর্য, তো অনেকে বলছে, কেউ কেউ বলছে যে এটা আসলে তাদের আমেরিকান স্ট্যান্ডার্ডে হচ্ছে না। অনেক স্কলার পন্ডিতরা আছেন যারা প্রভুপাদের বইয়ে অনেক সময় ভাষাগতভাবে ত্রুটি খুঁজে পান। তো প্রভুপাদ বলেছেন তার ভক্তদেরকে, যারা হয়গ্রীব প্রভু ছিলেন, যিনি ইংরেজি প্রফেসর ছিলেন সেখানে, যে তুমি এটা এডিট করতে পারো, কারেকশন করো। তো প্রভুপাদ তার ভাগবতমের দেখবেন প্রত্যেকটি স্কন্ধে শুরুতে দেয়া আছে মুখবন্ধ, প্রিফেস। সেই মুখবন্ধের মধ্যে এই শ্লোকটি বলছেন, শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 11 নং শ্লোক, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব ইয়স্মিন প্রতিশ্লোক অবদ্যবত্যপি নামানি অনন্তস্য শঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। যে যদি সেই সমস্ত শাস্ত্র যা মহান ভক্ত রচনা করেন, সেখানে যদি কোনো ত্রুটি থেকেও থাকে, ব্যাকরণগত, ভাষাগত বা তার শব্দবিন্যাসগত ত্রুটি থেকেও থাকে, তথাপি নির্মল চিত্ত সাধুরা সেই সমস্ত শাস্ত্র শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করে আনন্দ লাভ করেন। কেন এটা করেন? কারণ এর মেসেজটা গুরুত্বপূর্ণ, বার্তাটা গুরুত্বপূর্ণ, কথাটা গুরুত্বপূর্ণ, কিভাবে বলা হয়েছে গুরুত্বপূর্ণ না। তো সেই জন্য কৃষ্ণ অনেকে বলে থাকেন এরকম, হরিকথা শুনতে, ভাগবত পাঠ শুনতে, অমুক প্রভুর ক্লাস খুব সুন্দর, কেন উনি খুব সুন্দর গল্প বলতে পারেন, উনি খুব সুন্দর জোকস বলতে পারেন, উনি খুব সুন্দর তথ্য দিতে পারেন, হাসাতে পারেন সবাইকে, ওদের কথাগুলি খুব সুন্দর, সুমিষ্ট, শ্রুতিমধুর, খুব আড়ম্বর যুক্ত বা বলা যায় শব্দ বৈচিত্র্য বিশিষ্ট, যাই হোক। আর অন্যান্যদের কথা ক্লাস তোমার ভালো লাগছে না, তো এটা হচ্ছে অনেক সময় জড় মনোভাব। তখন আমরা কৃষ্ণ কথাকে জড়জাগতিক পর্যায়ে নিয়ে আসি। কৃষ্ণ কথাকে আমরা তখন এই সমস্ত ভাষা, জ্ঞান, কৌতুক কাহিনী, বাহ্যিক পারদর্শিতার উপরে সীমাবদ্ধ করে দেই, যে এই বক্তার বক্তব্যের মধ্যে অনেক শ্রুতি মাধুর্য আছে, কথা বলার
ভাগ ভঙ্গি অনেক কিছু ভালো আছে, সেই জন্য তার কথাটা শুনবো, বা তার কথাটা শুনতে ভালো লাগে। অমুক বক্তা তিনি যদিও তিনি বলছেন হরি কথা বলার চেষ্টা করছেন শুদ্ধভাবে, কিন্তু তার হয়তো বলার মধ্যে শ্রুতি মাধুর্য এতটা নেই, বা তিনি হয়তো বাংলা ভাষায় এতটা পারদর্শী না, শুনতে ভালো লাগছে না। এটা হচ্ছে জড় মনোভাব, সহজ কথায়। হরিকথা শ্রবণে এই ধরনের মনোভাব আমাদের পরিত্যাগ করতে হবে। এছাড়া যেমন একজন ভক্ত এরকম বলছিলেন যে আরেকটা জিনিস আমরা কথা বলছিলাম একবার ক্লাসে, ভক্তিশাস্ত্র ক্লাসে, যে কিভাবে একটু মনোভাব নিয়ে হরিকথা শুনতে হয়। আরেকজন প্রভু বলছেন যে আরেকটা জিনিস প্রভু, যে বক্তাকেও চিন্তা করতে হবে যে এই যে নতুন কিছু দেয়া, এই একটা ধারায় চলছে ক্লাস, প্রত্যেক কিছু না কিছু একটা নতুন কিছু দেয়া, তাদেরকে শোনানো, তাহলে ভালো হয়। না, এই যে নতুন কিছু দেওয়ার মনোভাবটা, এটাই হচ্ছে জড়ো, যে নতুন একটা কিছু দিতে হবে আমাকে। কৃষ্ণ কথাটাই হচ্ছে নতুন, হরি কথাই নতুন। তदैব রম্যম রুচিরম নবম নবম তदैব শাশ্বন মনসো মহোৎসবম। হরি কথাটা নতুন নতুন বলে প্রতীয়মান, প্রতীত হয় আমাদের কাছে, প্রকাশিত হয়, নতুন নতুন রূপে প্রকাশিত হয়। রুচিরম নবম নবম, এখানে আমি আর নতুন কি দিতে পারি? তখন যে এই যে নতুন দেওয়ার মনোভাব যখন আসবে, যে আমাকে আজকে ভাগবত ক্লাস দিতে হবে, এমন কিছু বলতে হবে যা শ্রোতারা ভক্তরা আগে কখনো শুনেনি, কিছু নতুন ইনফরমেশন দেওয়া লাগবে আমাকে। তো সার্চ করো, গুগলে সার্চ করো এটা কি ওইটা কি, তারপরে তখন জোকস, কিছু কৌতুক বলতে হবে, কাহিনী যা কেউ শুনেনি, গুগলে সার্চ করো, জোকস এর বই পড়ো, কাহিনী পড়ো, ঠাকুরমার ঝুলি গল্প, পঞ্চতন্ত্র, নাসিরুদ্দিন হুজ্জা, গোপাল ভাঁড়ের কাহিনী পড়ো, জোকস পড়ো গিয়ে বলো। তখন সেখানে সেই কৃষ্ণ কথার মধ্যে জড় মনোভাব প্রবেশ করে, এবং সেটা শুদ্ধ থাকে না তখন আর। বরং কৃষ্ণ কথা যিনি বক্তা, তার মনোভাব কেমন থাকা উচিত? তথাপি কীর্তয়ম ইয়ং গিয় যথা মতি যথা শ্রুতম কীর্তিম হরের স্বাম সৎকর্তুম গিরম অন্যাবিধাসতিম। যে এটা মৈত্রেয় বলছেন বিদুরের কাছে, যে আমি যা শ্রবণ করেছি, আমি যা শ্রবণ করেছি আমার পূর্বতন ভক্তদের কাছ থেকে বা আমার গুরুদের কাছ থেকে, এবং যতটুকু শ্রবণ করেছি তার মধ্যে যতটুকু ধারণ করতে পারছি, সে অনুযায়ী আমার মতিটা যেরকম, যথামতি যথা শ্রুতম, সেই অনুযায়ী বলার চেষ্টা করবো যতটুকু সামর্থ্য আছে। আমি সম্পূর্ণ বলতে পারবো না, মৈত্রীয় ঋষি বলছেন। যা শুনেছি সেখান থেকে বল, নতুন করে কিছু বলবো না। চৈতন্য চরিতামৃত বলার পর, রচনা করার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একদম শেষে আদিল্লায় অন্তর্লীলায় শেষে গিয়ে বলছেন, একদম 20 অধ্যায় 20 অধ্যায়ে গিয়ে সবার শেষে উপসংহার টানছেন। তিনি বলছেন, আকাশ অনন্ত তাতে জ্বলছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ, তৈছে মহাপ্রভুর লীলা নাহি ওর পার, জীব হইয়া কেবা সম্মুখ পারে বর্ণিবার। যে আকাশ অনন্ত, একই হয় মহাপ্রভুর লীলাও অনন্ত, এর কোনো ওর পার নেই, কোনো কুল কিনারা নেই যে এখানে শেষ ওখানে শুরু না। কিভাবে কোনো জীব বর্ণনা করতে পারে সম্পূর্ণভাবে? পাখি যেরকম আকাশে তার সামর্থ্য অনুযায়ী উড়ে, ছোট পাখি অল্প একটু যেতে পারে উপরে, এর বেশি যেতে পারে না, একটু মাঝারি পাখি আরেকটু উপরে যায়, আর বড় পাখি বাজ পাখি বা চিল পাখি শকুন তারা আরো উপরে যেতে পারে, একটু উপরে যেতে পারে। গরুর একদম মহাশূন্যে প্রবেশ করতে পারেন, বা সেখানে সব জায়গায় যেতে পারেন। তো এইভাবে আমরাও আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী যা শ্রবণ করি, সেই অনুযায়ী সেই ধারাতে, পরম্পরা ধারায় এটাকে রিপিট করা, পুনরাবৃত্তি করা, ডাকপিয়নের নেয়া, এটি হচ্ছে কৃষ্ণ কথা আলোচনাকারীর মনোভাব। তারপরেও কি বলছেন, সমুদ্রেরও মনে যাবৎ বুদ্ধির গতি তত কেউ বর্ণিল। কৃষ্ণ বলছেন, যাবৎ বুদ্ধির গতি, আমার বুদ্ধিটা যতটুকু যেতে পারে তাবৎ ততক্ষণ বর্ণনা করার চেষ্টা করলাম। সমুদ্রেরও মধ্যে যেন এক কণ ছুঁইল, সমুদ্রের মধ্যে যেন আমি অল্প একটু কণা স্পর্শ করলাম, অল্প একটু কণা স্পর্শ করলাম। তাই এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বলার পরেও তিনি এটা হচ্ছে বিনয়, এই বিনয়টা প্রয়োজন কৃষ্ণ কথা আলোচনাকারীর মধ্যে। এমন না যে আমি একটু বড় ক্লাস দিয়ে দেবো, আমার ক্লাস শুনে সবাই বাহবা দেবে এবং খুব প্রশংসা করবে, না, এটা হচ্ছে জড় মনোভাব। এটা একটা।
এইভাবে আমরা কৃষ্ণ কথাকে, কৃষ্ণ ভক্তিকে হয়তো এইগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে পারি, যে কৃষ্ণ কথা বলতে হবে, শুনতে হবে, সেরকম খুব সুন্দর করে বাংলা ভাষা বলতে হবে, এই করতে বিভিন্ন কিছু। যাই হোক, আরো অনেক এরকম থাকতে পারে, যে যেমন একটা আছে জাতি, যে উঁচু জাতির জন্ম হয়েছে সে হচ্ছে বড় ভক্ত, উঁচু জাতির জন্ম হয়েছে বড় ভক্ত। তারপর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য জাতিভেদ যা আছে সেটি থাকতে পারে। আবার আরেকজন ভক্ত এরকম ব্যক্তি এরকম বলছিলেন যে যারা সঙ্গীত চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, তারা সঙ্গীত হচ্ছে সেই অপ্রাকৃত সা রে গা মা পা ধা নি সা, যে সপ্তস্বর, নাদ ব্রহ্ম বলা হয়। যারা এই সঙ্গীত সাধকে সাধনা করেন, সুচর্চা করেন, তাদের ভক্তি না করলেও চলবে, সাধনা অন্য কিছু না করলেও তারা এর মাধ্যমেই তারা সিদ্ধি লাভ করতে পারবেন, সঙ্গীতের মাধ্যমে। এটা হচ্ছে এত অপ্রাকৃত। নারদ মুনি দেখুন, নারদ মুনি সঙ্গীত, তিনি বিনা বাজিয়ে সেই সঙ্গীত চর্চা করেন, সেজন্য তার আর পতন হয় না। এই হচ্ছে অবস্থা। নারদ মুনি বিনা বাজিয়ে কি করেন, তিনি হরি কথা কীর্তন করেন, সেজন্য তার পতন হয় না। তিনি সঙ্গীত গান বলে এর পতন হয় না, এরকম না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কথা বলা হচ্ছে, তিনি তার শেষ অবস্থায় যখন তিনি অপ্রকটের পূর্বে, অপ্রকটের ঠিক পূর্বে, ভক্তরা সবাই তার চারপাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি কথা বলছেন ভক্তদের সাথে। তো যখন তিনি অপ্রকট হবেন, তখন তিনি ভক্তদেরকে বললেন যে শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই ভজনটি গাওয়ার জন্য। শ্রীরূপ মঞ্জুরি পদ যার ধন সম্পদ, সেই সে জানে ভকতি রসসার। তো একজন ভক্ত, সে খুব ভালো গান গায়, সঙ্গীত শিল্পী, সে খুব সুন্দর করে গাইছে, আলাপ দিয়ে খুব সুন্দর করে সুর তাল লয় দিয়ে খুব সুন্দর করে গাওয়ার চেষ্টা করছে। তখন ভক্তি সিদ্ধান্ত বললেন থামো তুমি, তখন গাওয়া লাগবে না। তখন সেখানে ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক সিদ্ধ স্বামী মহারাজ, যিনি ভক্তিনাথ ঠাকুরের শিষ্য, সন্ন্যাসী শিষ্য। তিনি ভালো গান জানতেন না, শিল্পী ছিলেন না তিনি। তাকে তিনি বললেন ভক্তি সিদ্ধান্ত তুমি গাও এটা। তিনি তখন গাইলেন খুব সুন্দর ভক্তি ভাব নিয়ে। ভালো করে গান জানতেন না, সুর তাল ভালো করে, যাই হোক সুর তাল, কিন্তু এত তিনি পারদর্শী এক্সপার্ট ছিলেন না। তার ভজন এটা শুনে সরস্বতী খুব পছন্দ করেছিলেন, এবং তারপরে এভাবে তিনি ওই ভজন শুনতে শুনতে তিনি অপ্রকট করেছিলেন এই জগৎ থেকে। তো এই হচ্ছে যে আচার্যরা শিক্ষা দিচ্ছেন এমনকি তার অপ্রকট কালেও, যে কৃষ্ণ ভক্তি অন্য কোনো কিছুর উপরে শুদ্ধতা, এর কোনো বিকল্প নেই, এর কোনো সাবস্টিটিউট বা এর কোনো কি বলা যায়, কোনো প্রতিস্থাপন করা যাবে না অন্য কিছুর দ্বারা। এইভাবে কৃষ্ণ ভক্তি অন্য কিছুর মধ্যে সীমাবদ্ধ, এটা হচ্ছে পরম পবিত্র, সর্বোচ্চ, সমস্ত বৈষয়িক বিচারের ঊর্ধ্বে, এই জড়জগতের কোনো বিষয়ের অধীনে না কৃষ্ণ ভক্তি। আবার কেউ বলতে পারেন, আর এটা আমি দেখলাম, আমরা ভাষাগত সীমাবদ্ধতা, জাতিগত সীমাবদ্ধতা, রাষ্ট্রগত সীমাবদ্ধতা, গুণগত সীমাবদ্ধতা, যেটা দেখলাম আমরা সঙ্গীত বিদ্যা, কেউ হয়তো ভালো সঙ্গীত জানে, বা কেউ হয়তো ভালো স্কিল আছে, আইআইটি থেকে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা উনি এই ভক্ত, তিনি ভক্তিতে এসছেন অল্প কিছুদিন হলো, অমুক প্রভু তিনি তো অল্প কিছুদিন হলো ভক্তিতে এসছেন, তো কদিনের মধ্যেই তিনি দেখা গেল খুব বড় ভক্ত হয়ে গিয়েছেন। তিনি অনেক সেবা করেছেন, ডাক্তার পেশায় বা ইঞ্জিনিয়ার ছিলেন, তো তিনি বিভিন্ন সেবা করছেন মন্দিরে এসে, বিভিন্ন প্রজেক্টে তিনি সাহায্য করছেন, এবং তার যে বুদ্ধি এত বেশি, সেই বুদ্ধির দ্বারা তিনি সেবা করছেন, সবাই তাকে খুব পছন্দ করছে। মন্দিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার সিনিয়র ভক্ত গুরু মহারাজও আসছেন, তাকে সবাই তাকে চেনে। আর আমি এতদিন ধরে 10 বছর 20 বছর 30 বছর ধরে ভক্তিতে আছি, আমি ধাক্কা দিচ্ছি, ভক্তি করার চেষ্টা করছি, কিন্তু আমাকে কেউ চিনে না, জানে না, আমি তেমন কোনো সেবাই করতে পারলাম না। হায় হায় হায়, আমার যদি ওই প্রভুর মতো এরকম আমি ডাক্তারি করতে পারতাম, বা উনি ইংলিশ জানেন, আমি ইংলিশ জানি না দেখে তো সেবা করতে পারছি না, যদি ইংলিশ জানতে পারতাম তাহলে আমিও না হয়তো ভালো করে ভক্তি করতে পারতাম। সেটা আরেকটা ভ্রান্ত ধারণা, জড় ধারণা। এই প্রভু যিনি অল্প কয়েক বছরের মধ্যে মন্দিরে এসছেন বা ভক্তিতে যুক্ত হয়েছেন, ইংলিশ জানেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন দেখে যে
এত সেবা করেছেন, ভালো কথা, খুব ভালো কথা, ভগবান সেবা লাগিয়েছেন, কিন্তু তিনি যে ভক্তিতে অগ্রগতি করেছেন এর গ্যারান্টি নেই। কেউ হয়তো বাহ্যিক ভাবে অনেক আহ পদ মর্যাদা লাভ করে ফেলতে পারেন, বা তার জাগতিক কোনো স্কিল আছে, কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন হচ্ছে, এমনকি বলতে পারি যে কেউ হয়তো ম্যানেজমেন্টে খুব দক্ষ, ম্যানেজমেন্ট করে ধীরে ধীরে অল্প কদিনের মধ্যে তিনি লিডার হয়ে গেছেন, প্রেসিডেন্টও হয়ে গেছেন, এই জোনের সেক্রেটারি হয়ে গেছেন, জিবিসি হয়ে গেছেন, জিবিসি পর্যন্ত হয়ে যেতে পারেন তিনি, কিন্তু তিনি যে শুদ্ধ ভক্ত হয়ে গিয়েছেন এর কোনো গ্যারান্টি নেই। জিবিসিটাও একটা ম্যানেজারিয়াল স্ট্যাটাস, ম্যানেজারিয়াল পদ, পরিচালনা সংক্রান্ত একটা ব্যাপার। ম্যানেজ করে কেউ জিবিসি হতে পারে। আপনি এরিয়ায় প্রচার করুন, আপনার জোনে পরিচালনা করুন, ম্যানেজমেন্ট করুন, ধীরে 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 আপনি প্রেসিডেন্ট থেকে জোনাল সেক্রেটারি হয়ে যেতে পারবেন। এই এরিয়ায় প্রচার করছেন, দেখাশোনা করছেন আপনি, তারপরে ধীরে ধীরে এই জিবিসি সেক্রেটারি, কো জিবিসি, জিবিসি, ধীরে 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 হয়ে যায় একটা র্যাঙ্ক, পদবি। প্রভুপাদ যখন প্রথমে জিবিসি শুরু করে, প্রভুপাদ বলেছিলেন যে সন্ন্যাসীরা কেউ জিবিসি হবে না, গৃহস্থরা জিবিসি হবে। শুধু গৃহস্থরা জিবিসি থাকবে, গৃহস্থরাই প্রচার ম্যানেজমেন্ট করবে। তো সমস্ত গৃহস্থ ভক্তদেরকে নিয়ে তিনি জিবিসি, এবং গৃহস্থ ভক্তরা প্রেসিডেন্ট ছিল মন্দিরের, গৃহস্থ ভক্তরা মন্দিরের প্রেসিডেন্ট ছিল, জিবিসি ছিল। কোন সন্ন্যাসী, প্রভুপাদ সন্ন্যাস শিক্ষা দিয়েছেন 11 জন সন্ন্যাসী, তাদের কেউই জিবিসিও ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না। প্রভুপাদ বলেছে সন্ন্যাসীরা স্পিরিচুয়াল লিডার, পারমার্থিক নেতা। তারা তারা যাবেন, প্রচার করবেন, সব জায়গায় যাবেন, ভ্রমণ করবেন, প্রচার করবেন, ভক্তদেরকে উৎসাহিত করবেন ভক্তিতে। তারা জিবিসির পদ নেবেন না, তারা প্রেসিডেন্ট থাকবেন না। তো এরকম জিবিসিদের যে গৃহস্থরা ছিলেন, তারা গৃহস্থরা প্রেসিডেন্ট ছিলেন, গৃহস্থরা জিবিসি পরিচালনা করছিলেন। তো তখন তমাল কৃষ্ণ স্বামী মহারাজ, তমাল কৃষ্ণ গৃহস্থ ছিলেন, তমাল কৃষ্ণ দাস অধিকারী। তিনি এসে বলছেন আমি সন্ন্যাস নেব। সেটা খুব মজার কাহিনী, তার সন্ন্যাসের কাহিনী খুব সুন্দর। তিনি বলছেন আমি সন্ন্যাস নেব। যাই হোক, তো তখন প্রভুপাদ বললেন তুমি যদি সন্ন্যাস নিতে হয় তোমাকে জিবিসি পদ ছাড়তে হবে। তিনি জিবিসি ছিলেন। বলে হ্যাঁ প্রভুপাদ, আমি জিবিসি পদ ছেড়ে দেবো, আমি জিবিসি থাকতে চাই না। তখন তমাল কৃষ্ণ মহারাজ, তমাল কৃষ্ণ দাস অধিকারী ছিলেন তখন, তিনি তখন জিবিসি পদ ছেড়ে দিলেন, ছেড়ে তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস তিনি বললেন ঠিক আছে, প্রচারে যাও। তখন তিনি প্রচারে গেলেন, আমেরিকাতে গিয়ে রাধা দামোদর বাস পার্টি সংকীর্তন বাস পার্টি চালু করলেন, ইসকনের প্রথম সেই বাস পার্টি সংকীর্তন বাস, এবং খুব জমজমাট প্রচার করলেন। কিন্তু পরবর্তীতে প্রভুপাদ দেখলেন যে ইন্ডিয়াতে জিবিসি বানানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া একটা স্পেশাল একটা বা বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক প্রভুপাদের মিশনের মধ্যে। এখানে ইন্ডিয়াতে, ভারতে জুহুতে মন্দির হচ্ছে, মায়াপুরে হচ্ছে, এই বিভিন্ন জায়গাতে। তো এই সমস্ত জায়গাগুলো দেখবে যে জিবিসি প্রয়োজন, বিশেষ করে বোম্বেতে জুহুতে যে ইয়ে ছিল, তারপর বৃন্দাবনে, এই সমস্ত জায়গাতে পরিচালনা করার জন্য মূলত অন্য কোনো উপযুক্ত গৃহস্থ ভক্তকে পাচ্ছিলেন না তিনি। তখন যদি তোমার সময় ঠিক আছে তুমি আসো, তুমি জিবিসি হো, তখন তাকে প্রথম জিবিসি বানানো, সন্ন্যাসী হিসেবে জিবিসি বানালেন। এরপর থেকে ধীরে 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 সন্ন্যাসীরা জিবিসিতে প্রবেশ করতে লাগবে। তো তখন থেকে কিন্তু প্রভুপাদের যে মূল ধারণা কি ছিল, মূল যে স্কেচটা কি রকম ছিল, যে সন্ন্যাসীরা কেউ জিবিসি থাকবেন না, তারা প্রচার করবেন, স্পিরিচুয়াল লিডার থাকবেন, ব্রাহ্মণ থাকবেন, ব্রাহ্মণ। তারা ক্ষত্রিয়ের মতো ম্যানেজমেন্ট করবেন না, ম্যানেজমেন্ট হচ্ছে ক্ষত্রিয়। তো কেউ হয়তো, কেন এটা বলছি, কেন কেউ হয়তো অল্প কদিনে এসে ম্যানেজার হয়ে যেতে পারেন এবং লিডারও হয়ে যেতে পারে, জিবিসি হয়ে যেতে পারে, তো তার মানে তিনি যে ভক্তিতে প্রগতি করেছেন গ্যারান্টি নেই। ভক্তিটা হৃদয়ের ব্যাপার, এটা ভগবান জানেন, সেই ভক্ত জানে। এই আমরা কেন এটা আলোচনা করছি, যে আমরা যেন এরকম এই বিষয়টা মনে না করি। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি যে আমি যখন স্কুলে ছিলাম, হাই স্কুলে, তারপর কলেজে ওঠার পরও, ইন্টারমিডিয়েট লেভেল, এইচএসসি লেভেল, হাই সেকেন্ডারি লেভেল, কোনো ভাগ্যক্রমে যাই হোক, ভক্তদের কৃপায় কোনো ক্রমে আমার ভালো রেজাল্ট হয়ে গেছিল। বেশি পড়াশোনা করিনি, কিন্তু আমার ক্লাস 10-এও ভালো রেজাল্ট হয়ে গেছিল, আর ইয়েতেও ক্লাস 12-এও ভালো রেজাল্ট হয়ে গেছিল। তো এখন ভক্তরা সবাই এসে দেখি, সবাই এসে বলছে বাবা বাবা, আপনি কত বড় ভক্ত, ভালো ভক্ত, কেন আপনি এত ভালো রেজাল্ট করেছেন, তো আপনি ভক্তি করছেন, আপনি এত ভালো রেজাল্ট করে ফেলেছেন, এত ইয়ে করেছেন, আপনি হাই স্কোর করেছেন, টপ স্কোর করেছেন, আপনি এত বড়।
তো আমি তো মানে তখন আমি বুঝতে পারিনি, আমি জাস্ট চিন্তা করছিলাম। একটা জিনিস আমার মধ্যে একটা খটকা লাগছিল, ভালো লাগছিল সবাই বলছে, কিন্তু আমার মধ্যে একটা সন্দেহ, একটা জিনিসটা ধাঁধা লাগছিল যে ভক্তির সাথে সম্পর্ক কতটুকু আছে আসলে। কিন্তু সবাই বলছে না না, এটা ভক্তির অঙ্গ, ভক্তিরই অঙ্গ এটা। তো তখন আমি আর কিছু বলিনি। না, সিনিয়র ভক্তরা অনেকে অনেক কিছু বলছে, কিন্তু একটা ইয়ে ছিল, আমার দ্বিধা ছিল যে আমি এখানে ভালো রেজাল্ট করলাম বলে ভালো ভক্ত হয়ে গেলাম, এখানে পড়াশোনা আমি কি সায়েন্স, এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়ছি, এগুলোর সাথে ভক্তির কি সম্পর্ক আছে? তাহলে কিন্তু যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তারাও ভালো ভক্ত হয়ে গেছে, তারাও বড় বড়, যত বড় ডাক্তার যত বড় ইঞ্জিনিয়ার তত বড় ভক্ত, উন্নত ভক্ত। না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, ভক্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো আলাদা ব্যাপার। ভক্তিকে আমরা এদের মধ্যে সীমাবদ্ধ করে দিই না। বা অনেকে বলছে আপনি ইংরেজি জানেন, আপনি এত বড় ভক্ত, ভালো ভক্ত। বা কালকে একজন ব্যক্তি আমাকে, একজন ভক্ত আমাদের ব্রহ্মচারী এখানকার, হঠাৎ দেখা হয়েছে। তো আমি চিনি না ওনাকে, ব্রহ্মচারী যাই হোক, একজন আমাকে বলছেন যে কোথাকার আমি জানি না সেই ব্রহ্মচারী, যে একটা বই আছে আমাদের বিজ্ঞান সনাতন বিশ্ব সভ্যতা, বিজ্ঞানের উপরে। তো বলছে আপনি এই বইটা আমাকে একটু পড়িয়ে দিন না, বিজ্ঞান সম্বন্ধে, সায়েন্স সম্বন্ধে। আমি নিজেও জানি না এই বই সম্বন্ধে, আমি জাস্ট দেখেছিলাম ওখানে, আমি নিজেও বুঝি না সায়েন্সের কি আছে। বলছে না না না, আপনি একটু বুঝিয়ে পড়িয়ে দিন, আমাকে বুঝিয়ে দিন ওই সায়েন্স সম্বন্ধে কি আছে, আমাকে প্রচার করতে হয়, অনেক সময় অনেক স্টুডেন্টরা আসে, ইঞ্জিনিয়ারিং ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝাতে হলে। বললাম প্রভু আমি নিজেও জানি না। না না, আমাকে কেউ বলেছে, আমি শুনেছি যে আপনি নাকি বিজ্ঞানী ছিলেন, নাকি সায়েন্টিস্ট ছিলেন। আমি তো হাসতে হাসতে, বিজ্ঞান কে বললো এসব কথা? বলে আপনি অনেক বড় ভক্ত, অনেক সায়েন্টিস্ট ছিলেন, আপনি সায়েন্টিস্ট ছিলাম বলে বড় ভক্ত? আমি সায়েন্টিস্ট ছিলাম না, তার উপর সায়েন্টিস্ট ছিলাম বলে বড় ভক্ত? তো এই হচ্ছে আমাদের ভক্তি সম্বন্ধে, প্রকৃত ভক্তিটা কি আমাদের বোঝা উচিত। ভক্তিটা অন্য কিছুর উপর নির্ভরশীল না, কোনো গুণের উপর নির্ভরশীল না, জাতির উপর নির্ভরশীল না, কোনো পদমর্যাদার উপর নির্ভরশীল না। অমুক প্রভু বড় ম্যানেজার, বড় ভক্ত না। তাই আমরা যেটা উপদেশামৃতে দেখলাম, উপদেশামৃতে যেটা পড়েছি, আমরা কিভাবে বিচার, ভক্ত তারতম্য কিভাবে করবো আমরা? পঞ্চম শ্লোকে কৃষ্ণেতি যস্য গিরিতম মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিশিষ্য ভজন্য মিশ্রম অন্যম নিন্দাদি শূন্যম ইদমিপ্সিত সংকলব্ধা। যে যিনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হয়েছেন, ভক্তি করছেন, ঠিক আছে, তার আমরা প্রণাম করব দূর থেকে। কৃষ্ণেতি যস্য গিরিতম মনসা, মনে মনে আদর করব তাকে, আমরা মনে মনে আদর করব। আর যিনি দীক্ষাস্তি চেত, যিনি কৃষ্ণ নাম করছেন তাকে মনে মনে আদর করব আমরা। যে দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্ম ভজন্ত ঈশম, যিনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হয়ে ভজন করছেন তাকে আমরা মনে মনে আদর করবো, দূর থেকে প্রণামও করবো, প্রণতি জ্ঞাপন করব। আর যিনি নিন্দাতি শূন্য, নিন্দা শূন্য হয়ে অনন্য ভাবে ভগবানের ভজন করছেন, অনন্য ভক্ত, উত্তম ভক্ত, তার আমরা ইদম ইপ্সিত সঙ্গলব্ধ, আমরা তার সঙ্গ লাভ করার আকাঙ্ক্ষা করবো, লালায়িত হবো, আমরা তার সঙ্গ করবো, আমরা সেবা করবো, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো ভক্তি সম্বন্ধে। এইভাবে আমরা ভক্তি তারতম্য করবো, বিচার করে যে কোন ভক্ত তার কি সেটা তার সঙ্গ করার ফলে আমরা বুঝতে পারবো তার সাধু। আরেকটা জিনিস কিভাবে বুঝতে পারি আমরা কে কত উন্নত ভক্ত? সাধু আমরা কিভাবে দেখি? কান দিয়ে দেখি, চোখ দিয়ে না। কান দিয়ে সাধু দেখতে হয়, চোখ দিয়ে না। তার কাছ থেকে ভগবান সম্বন্ধে শুনে আমরা দেখতে পাই। সহজ কথা, আহ একজন ব্যক্তি যেমন কেউ টেকনোলজি সম্বন্ধে এক্সপার্ট, তার কাছ থেকে যখন সে বলবে টেকনোলজি সম্বন্ধে বিভিন্ন কিছু, এই কিভাবে কাজ করে, কম্পিউটার সম্বন্ধে এক্সপার্ট, মোবাইল সম্বন্ধে এক্সপার্ট, বিভিন্ন কিছু সম্বন্ধে যে যখন কথা বলবে এগুলি সম্বন্ধে, তখন বুঝতে পারবে যে না ঠিক আছে, সে অনেক কিছু জানে সম্বন্ধে, সে কিছু করে দেখাবে। কিভাবে সাধু তার ভক্তি আচার সম্বন্ধে এবং তার বিচার সম্বন্ধে, তার প্রচার সম্বন্ধে আমরা দেখে বুঝতে পারি তিনি কিভাবে বিচার করছেন, কিভাবে আচার করছেন, কিভাবে প্রচার করছেন। তো এইভাবে ভক্তিতে যেন আমরা এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত বৈষয়িক বিচারের ঊর্ধ্বে। সে যাই হোক না কেন এই জগতের, সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে,
কোনো রাষ্ট্র, কোনো জাতি, কোনো সমাজ, কোনো পারিপার্শ্বিক অবস্থান বা কোনো গুণ, কোনো দোষ, কোনো কিছুর উপর সীমাবদ্ধ না। প্রত্যেকটি জীবের তাতে অধিকার রয়েছে, যে যেখান থেকে আসুক না কেন। এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ বলতে পারেন এরকম ভক্তি, এরকম বলেন শোনা যায় যে আসলে ভক্তি কেবল এই মনুষ্য লোকেই করা যায়, এই পৃথিবীতেই ভক্তি করা যাবে। আপনি যেখানেই যান, আপনি স্বর্গে যান, নরকে যান, যেখানেই যান, আপনাকে আবার ঘুরে ফিরে পৃথিবীতে আসতে হবে, না হলে ভক্তি করা যাবে না। এই জন্য এরকম উদাহরণ দিচ্ছেন যে ঠিক যেরকম একটা 14 তলা বিল্ডিং আছে, 14 তলা ভবনে একদম আহ নিচতলায় আছি আমরা, আপনি উপরে গেলেও বাইরে যেতে গেলে আপনাকে নিচে আসতে হবে, নিচতলায় এসে বেরোতে হবে। আমরা স্বর্গ পৃথিবীর লোকে আছি, আপনি ব্রহ্মলোকে গেলেও আবার ঘুরে ফিরে পৃথিবীর লোকে আসতে হবে, এসে তারপর আহ ভক্তি করতে হবে। ভক্তি করার পর আপনি ভগবত ধামে যাবেন, স্বর্গলোক থেকে যেতে পারবেন না, ব্রহ্মলোক থেকে যেতে পারবেন না। এটা ঠিক না, এটা ভুল। প্রভুপাদ ভগবত গীতায় বলছেন, আমরা দেখছিলাম, ব্রহ্ম ভুবনের লোকা পুনরাবর্তী অর্জুন, সেই তাৎপর্যে ওই শ্লোক 8ম অধ্যায়, সেই শ্লোকের তাৎপর্য দেখতে পাবেন। প্রভুপাদ বলছেন ক্লিয়ারলি যে না, যারা ব্রহ্মলোকের যা সিদ্ধ যোগী, তারাও সেখান থেকে ভগবত ভক্তি করে ভগবত ধামে যেতে পারে। তৃতীয় স্কন্ধে ভাগবতমের কপিল শিক্ষামৃতেও মনে হয় 31-32 অধ্যায় সেই কথা বর্ণনা করছে। দেখানো হচ্ছে ভাগবতমের শ্লোকে, মূল শ্লোকে দেখানো হচ্ছে কিভাবে সেই সিদ্ধ যা যোগীরা আছেন, তারা ধীরে ধীরে স্বর্গলোক থেকে ধীরে সিদ্ধ লোক, তারপর ব্রহ্মলোকে উন্নীত হন। সেখান থেকে তারা ভক্তি করে ব্রহ্মার সাথে, ব্রহ্মার দেখান্তের পর তারা একসাথে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন। যদি আমরা বলি যে ভগবত ভক্তি, কৃষ্ণ ভক্তিকে বলে পৃথিবীতেই করা যায়, ব্রহ্মলোকে করা যায় না, স্বর্গলোকে করা যায় না, তার মানে কি আমরা ভগবত ভক্তিকে সীমাবদ্ধ করছি একটা স্থানের উপরে, যে কৃষ্ণ ভক্তিটা এই পৃথিবী মর্তলোকের উপর সীমাবদ্ধ, কেবল মনুষ্য দেহে কৃষ্ণ ভক্তি করা যায়, তার মানে কি কৃষ্ণ ভক্তিটা মনুষ্য দেহের উপর সীমাবদ্ধ, এটা ছাড়া করা যাবে না। ঠিক যেরকম আহ ক্রিকেট খেলতে গেলে ব্যাট বলটা চাই, ব্যাট বল ছাড়া ক্রিকেট খেলা যাবে কি? অত মোবাইলে খেলা যাবে, মোবাইলে গেমস খেলা যায়, কিন্তু আসলে ক্রিকেট খেলতে গেলে আপনার ব্যাট চাই, বল চাই। তার মানে কি ক্রিকেট খেলাটা প্রাথমিকভাবে ব্যাট আর বলের মধ্যে সীমাবদ্ধ, এটি ছাড়া ক্রিকেট খেলা যাবে না। তো এরকম যদি বলি কৃষ্ণ ভক্তিটা কেবল এই মর্তলোকে করা যায় বা মনুষ্য দেহে করা যায়, তাহলে তার মানে হচ্ছে কৃষ্ণ ভক্তিটা মর্তলোকের উপর সীমাবদ্ধ, মনুষ্য লোকের উপর সীমাবদ্ধ। কিন্তু এটা না, কৃষ্ণ ভক্তি কোনো কিছুর উপর সীমাবদ্ধ না, সহজ কথা। এটা জীবের, জীবাত্মা, এটা আত্মার উপর সীমাবদ্ধ। আত্মা, জীবাত্মা, শুদ্ধ আত্মা, যে হচ্ছে ভক্তির আশ্রয়। ভগবান হচ্ছেন বিষয়, আত্মা হচ্ছে আশ্রয়, সেই আত্মার উপর সীমাবদ্ধ। আত্মা যে কোনো সময় যে কোনো অবস্থায় ভক্তি করতে পারে। তাই এই বিষয়টা আমাদের পরিস্পষ্ট ধারণা থাকতে হবে। কোন রকম জাগতিক লাভের আশা না করে ভক্তি অনুশীলন করতে হয়। এভাবে ভক্তি করলে আমরা তখন পূর্ণ সিদ্ধি লাভ করতে পারি ভক্তিতে। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্শ্ব শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ, নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় থাকে, তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তির সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তি মার্গের অধিষ্ঠিত হয়েছেন, তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে। সহজ কথা। ভক্তিটা কোনো জাতি, জাত পাত, বংশ, রাষ্ট্র কোনো কিছুর উপরে সীমাবদ্ধ না। এমনকি এরকমও বলা যায়
এটা তো আছে, যা বাহ্যিক জিনিস, জাগতিক জিনিস, জড় বিষয়ের উপর সীমাবদ্ধ না। এমনকি বলতে গেলে চিন্ময় বিষয়গুলি যা আছে, যেমন সাধনা, জপ করছি আমরা, কত মালা জপ করছি তার উপরে সীমাবদ্ধ না, কত তপস্যা করছি তার উপরে সীমাবদ্ধ না। ভক্তিটা পুরোপুরি এটা, এটা উপদেশামৃতে বলছিলেন রূপ গোস্বামী পাদ, শুরুতে দেখছিলাম আমরা যে কৃষ্ণ ভক্তিতে সাধকের প্রগতি নির্ভর করে কি, কিসের উপরে? কৃষ্ণ ভক্তিতে প্রগতি নির্ভর করে কিসের উপরে? উপদেশামৃতে শুরুতে দেখছিলাম আমরা, কারো মনে আছে? কৃষ্ণ ভক্তিতে প্রগতিটা কিসের উপর নির্ভর করে সাধকের? হ্যাঁ, শুদ্ধ ভক্তি, কৃষ্ণ ভক্তিই বলছি, তাই শুদ্ধ ভক্তি কি? কত মালা জপ করছে তার উপরে, বা কেউ হয়তো মঙ্গল আরতি মিস করছে না, বা কত জ্ঞান, কত শ্লোক জানে, বা কত হয়তো গ্রন্থ পড়েছে, বা কত হয়তো সেবা করতে পারছে, কিসের উপর নির্ভর করে? আচ্ছা, কি ইয়ে করেছেন? উৎসাহ নিশ্চয়াত না, উৎসাহ নিশ্চয়ত না, একটা একটা স্পেসিফিক একটা কথা বলেছিলেন রূপ গোস্বামী, একটা শব্দের একটা শব্দ কথা বলেছিলেন। কৃষ্ণ ভক্তিতে প্রগতি কিসের উপর নির্ভর করে? উপদেশামৃতের ভূমিকাতে মুখবন্ধে লিখছেন রূপ গোস্বামী, প্রভুপাদ লিখছেন এটা। এটা নির্ভর করে সাধকের মনোবৃত্তির উপরে, তার মনোবৃত্তিটা কিরকম, চেতনাটা কিরকম, তার উপর নির্ভর করে। এটা বুঝলাম। একজন ভক্ত, তিনি নির্জলা একাদশী করেন, প্রত্যেকটা একাদশী নির্জলা একাদশী, কোনো কিছু খাবেন না, জল গ্রহণ করবেন না, খাবার গ্রহণ করবেন না, আজকে একাদশীর দিন। কিন্তু ওই একাদশী, নির্জলা একাদশী করতে গিয়ে ফাস্টিং করছেন, উপবাস করছেন, কিছু খাচ্ছেন না, তো হচ্ছে কি, তার মনটা খুব এজিটেটেড, উত্তেজিত হয়ে যায়, তিনি একটু উত্তেজিত হয়ে থাকেন, বা একটু খিটখিটে হয়ে যায় মেজাজটা। তো যখন একটু এদিক সেদিক হয়, কোনো ভক্ত অন্য কিছু বলতে, পানিশমেন্ট দিয়ে দেয়, ইনচার্জ তিনি পানিশমেন্ট দিয়ে দেন, বা ভক্ত তিনি যাকে তখন ইয়ে করেন, বোকাঝোকা করেন। তো ভক্তরা তখন বলে যে একাদশীর দিন প্রভুর আশেপাশেও যাবে না, যতটা সম্ভব প্রভুকে এড়িয়ে চলবে। কেন? মানে একাদশী প্রভু নির্জলা করেন, প্রভু একটু মেজাজ খিটখিটে থাকে, একটু এদিক ভুল হলেই প্রভু শাস্তি দিয়ে দেন। তো কথা হচ্ছে, এখন সে একাদশী করার উদ্দেশ্য কি তাই যে মেজাজ খিটখিটে হয়ে যাবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফলটা দেখে পরিচয় পাওয়া যাবে যে কি ধরনের আমি গাছ এটা। তো আমি কিরকম তপস্যা করছি, সাধনা করছি, যাতে আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। একাদশী, নির্জলা একাদশী করার উদ্দেশ্য কি? মনটা আরো কোমল হবে ভগবানের ভক্তিতে, যেন আমরা আরো বেশি বিনয়ী হতে পারি। নির্ভর করে। তো এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ কথা। কিভাবে আমি হয়তো খুব অনেক জব, 64 মালা জব করছি, আমার হয়তো একদিনও মঙ্গল আরতি মিস গেল না, আহ, বা আমি হয়তো অনেক সেবা করছি, বা যাই হোক, কিন্তু আমার মনোবৃত্তিটা কিরকম, এটা গুরুত্বপূর্ণ। এটা মূল গুরুত্বপূর্ণ। কোন মনোবৃত্তি নিয়ে আমি তখন অন্য ভক্তদের সাথে কিভাবে আচরণ করছি, অন্য ভক্তের সাথে কিভাবে আচরণ করছি, ভক্তির বিষয়গুলোর সাথে কিভাবে আচরণ করছি। আমি জব করছি 16 মালা বসে, ঠিক আছে, মন্দিরে বসে 16 মালা 2 ঘন্টা, খুব ভালো জিনিস, কিন্তু বাকি 22 ঘন্টা আমি কি করছি, কেমন কৃষ্ণ ভাবনা। তো প্রভুপাদ বলছেন যে তারা ভাগবত সপ্তাহ করে, 7 দিন ধরে, 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন করে ভাগবত সপ্তাহ। সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ওই 7 দিন পরে বাড়িতে এসে কি রকম করে। 7 দিন তো ভাগবত সপ্তাহ করে নেয়, কিন্তু 7 দিন পরে তারা কিরকম ভক্তিময় জীবনযাপন করে, এটা গুরুত্বপূর্ণ। তো তাই বলে এমন না যে আমাদের মঙ্গল আরতি, হরিনাম জপ এগুলা বাদ, এরকম না, এটা গুরুত্বপূর্ণ। বরং আহ যেমন আমাদের একজন নবীন্দ্রনাথ প্রভৃতি বুক ডিস্ট্রিবিউশন সেমিনার দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে অন্যান্য যুগে, আগের যুগে, বৈদিক যুগগুলিতে, সত্যতা দাবর যুগে, তারা যে মন্ত্র জপ করতো, ব্রাহ্মণেরা মন্ত্র জপ করার মন্ত্র শক্তি ছিল। তো তাদের মন্ত্রের কতটা ক্ষমতা আছে, কে কতটা শক্তিশালী, যেমন ক্ষত্রিয় কতটা শক্তিশালী কিভাবে বুঝতে হবে, কতটা মানে শিকার করছে, যুদ্ধ করতে পারছে, কজনকে হারাতে পারছে। রথী, অর্ধরথী, অর্ধরথী, মহারথী এরকম বলা হতো, আমরা দেখেছি মহাভারতে। যিনি রথী হয়তো একজনে 100 সৈন্যের সাথে যুদ্ধ করতে পারেন, তারপরে অর্ধরথী হয়তো একজন 1000 সৈন্যের সাথে যুদ্ধ করতে পারেন একসাথে, মহারথী হয়তো এরকম
একজন 10,000 সৈন্যকে হত্যা এসে যুদ্ধ করতে পারেন বিভিন্ন ভাবে। তো ব্রাহ্মণ এরকম, কে কতটা বড় ব্রাহ্মণ, মন্ত্র কতটা শক্তিশালী বোঝা যেত। যজ্ঞ যখন করতেন, এই যজ্ঞের মাধ্যমে তো যেমন প্রথমত মন্ত্র বলে অগ্নি উৎপাদন করতে পারতেন, যখন যজ্ঞে পশুকে বলি দেওয়া হতো, উৎসর্গ করা হতো, তারপর মন্ত্র বলে সেই পশুকে আবার পুনরুজ্জীবিত করা হতো, নতুন নতুন জীবন দেওয়া হতো। কার মন্ত্র কতটা শক্তিশালী বা মন্ত্র কাজ করছে কিনা এটা বোঝা যেত যে আপনি মন্ত্রটা বলে সেই পশুকে পুনরুজ্জীবিত করতে পারছেন কিনা, এর উপর বোঝা যেত যে আপনার মন্ত্র কাজ করছে কিনা, কতটা আপনি বড় ব্রাহ্মণ। যে কিভাবে আমরা যে মন্ত্র হরিনাম জপ করছি বা আমরা যে আহ সাধনা করছি, এটার এফিকেসি যাকে বলা হয়, যে এটার আহ শক্তি কিভাবে বোঝা যাবে। তো তিনি বুকলি সেই বিষয় নিয়ে বলছিলেন যে আপনি যখন গ্রন্থ প্রচারে যাবেন, গ্রন্থ যখন বিতরণ করতে যাবেন, আপনার চোখের দিকে যখন একজন লোক তাকাবে তখন সেই মন্ত্রের শক্তিটা বোঝা যাবে, সেখানে সেই মন্ত্রের শুদ্ধতা তার মধ্যে আসবে, তখন সেই লোকটা গ্রন্থটা গ্রহণ করতে উৎসাহিত হবে, কতটা গ্রন্থ বিতরণ করছেন। যাই হোক, তো এইভাবে আমরা বুঝতে পারি যে আমরা যে একই যুক্তি দিয়ে আমরা যে ভালো করে সাধনা করছি, জপ করছি, হরিনাম করছি, ভক্তি করছি, মঙ্গল আরতি করছি, অন্যান্য প্রোগ্রামগুলি করছি, প্রচার করছি, এর শুদ্ধতা কিভাবে বুঝে যাবে আমাদের মনোবৃত্তির উপরে। আমাদের মনোবৃত্তিটা কিরকম, মনোভাবটা কিরকম, আমরা কেমন ভাবে, তো মনোভাবটা একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি, আমরা কিভাবে আচরণ করি অন্যের সাথে। তৃণাদপি শুনিয়েছেন তরোরূপী সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। এটি একটি ব্যাপার, কিভাবে তৃণাদপি হচ্ছে আমরা, কিভাবে অমানিনা মানদেন বিষয়গুলি আচরণ করছি আমাদের ব্যক্তিগত জীবনে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কতটা কৃষ্ণ ভাবনাময় থাকছি আমরা, কৃষ্ণ চিন্তা করছি কতটা আমরা, এই হরিকথায় রুচি কতটুকু আসছে আমাদের, তার উপর নির্ভর করছে। হরিনাম করতে আর কতটুকু রুচি আসছে, এই যে মনোবৃত্তি, এটা আমি কি ষোলমালা জপ করেই বললাম হয়ে গেছে, না হরিনাম করার প্রতি আরো বেশি রুচি বৃদ্ধি হচ্ছে আমার, তার উপর নির্ভর করে। এমন না যে আমি আহ এটা কনিষ্ঠ ভক্তের লক্ষণ, যে আমি কনিষ্ঠ ভক্ত কিন্তু কম কথা না, কনিষ্ঠ ভক্ত অনেক উন্নত। আহ, কনিষ্ঠ ভক্ত আহ, অনেক উন্নত স্তরে, তাই কনিষ্ঠ বৈষ্ণব যিনি, কিন্তু কনিষ্ঠ বৈষ্ণবের কথা হচ্ছে কি তিনি ভক্তি ভালো করে করছেন, তিনি ভগবানের সেবা পূজা ভালো করে করছেন, হরিনাম ভালো করে করছেন, আহ সবকিছু ভালো করে করছেন, কিন্তু ভক্তদের সাথে ভালো করে আচরণ করছেন না তিনি, ভক্তদের সেবা করছেন না, ভক্তদের প্রতি যথাযথ মনোভাব নেই। তো এই জন্য কৃষ্ণ ভক্তিটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা হচ্ছে পরম পবিত্র। এটা পুরো তো ভক্তি ভক্তির উপর নির্ভর করে, ভক্তিটা ভক্তির উপর নির্ভর হয়, ভক্তি মানেই মনোবৃত্তি আমরা বলতে পারি। এই মনোভাবটাই কৃষ্ণ ভাবনা অমৃত, ভাবনা অমৃত বলা হচ্ছে এটা, চেতনা, কনসিয়াসনেস, কনসিয়াসনেসটা কি রকম, কোন লেভেলে। তো বলছেন পাশ্চাত্য জগতে সকলেরই কৃষ্ণ ভক্ত হওয়ার সুযোগ রয়েছে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রচার করছেন এটা, তো এই সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত পাশ্চাত্য জগতে এই যে ইসকন প্রচার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। একটা উদাহরণ দিচ্ছেন যে মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনি ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে। মাঘ মাসের সকালে সকলে স্নান করতে পারে, সবার অধিকার আছে, কিভাবে ভক্তি সকলেই করতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে উপমা, পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়। পাড়া বলতে আসলে কি বুঝায়, আহ কি বুঝলেন, পারদ বা এরকম একদমই জানি না, পাড়ার মিশ্রণে কাঁসা সোনা হয়ে যায়। যাই হোক, কোন একটা মিশ্রণ আছে যার ফলে কাঁসাটা সোনা হয়ে যেতে পারে। একইভাবে বৈষ্ণব ধর্ম দীক্ষিত হন যিনি, তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন। আরেকটা উদাহরণ উপমা দেন প্রভুপাদ অন্যান্য জায়গায়ও, ঠিক যেরকম একটা লোহা এবং একটা চুম্বককে নিয়ে আসলে একসাথে, চুম্বক দিয়ে যদি লোহাকে একটু সময় ঘষা হয় বা রাখা হয়, তো লোহাটাও চুম্বকের মতো কাজ করে কিছু সময়ের জন্য, তখন এই লোহাটাকে অন্য লোহার কাছে নিয়ে যায়, এটাও চুম্বকের মতো মনে হবে। একইভাবে ভক্তি ভক্তর সংস্পর্শে এলে
ভক্তির সংস্পর্শে এলে যে কেউ শুদ্ধতা লাভ করতে পারে। তো যাই হোক, এতক্ষণ প্রভুপাদ আমাদেরকে উৎসাহ দিলেন, আমাদেরকে প্রশংসা করলেন, যে আমাদেরকে বললেন যে আমরা ভক্তি করে সুযোগটা রয়েছে, আশা প্রদান করলেন। এখন আবার প্রভুপাদ আমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছেন, সতর্ক সংকেত সাবধান করে দিচ্ছেন। কি? রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যখন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে মনে না করে যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে, বাস হয়ে গেল, দীক্ষা হলো, রাম নাম ষোলকলা পূর্ণ হয়ে গেল, এখন আমার সব, এখন যা ইচ্ছা করে, দীক্ষা তো হয়ে গেছে। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকে খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে অনুশীলন না করেন বিধিনিষেধগুলি, তাহলে তার আবার অধঃপতন হয়, আবার অধঃপতন হবে। আমরা যদি শ্রীকৃষ্ণ সেবা না করি তাহলে আবার আমরা অধঃপতিত হব। এই 4 নিয়ম পালন করা, ষোলমালা জপ করা, এটা হচ্ছে আমাদের অবশ্য কর্তব্য। এটা না করলে অধঃপতিত হব। যেমন আমরা দেখছিলাম, ডিসাইপল কোর্স আলোচনা করি আমরা বিষয়গুলি, শিষ্য প্রশিক্ষণের যে এই 4 নিয়ম সম্বন্ধে, ইনিশিয়েশন ভস। প্রভুপাদ বলছেন, if still you are unable to fulfill that promise to your spiritual master, then what is the use of calling yourself devotee and disciple? যদি তুমি এখনো তোমার গুরুদেবের প্রতি এই প্রতিজ্ঞাগুলি পূর্ণ করতে না পারো, তাহলে তোমার নিজেকে শিষ্য বলে দাবি করার কি মূল্য রয়েছে? আচ্ছা, আমি এটা দেখি, বাংলা আছে এখানে। প্রভুপাদ বলছেন, এই 4টি বিধিনিষেধ মানা তো খুব কঠিন ব্যাপার নয়। তোমরা সবাই যদি আন্তরিক হতে চাও তাহলে এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আর তা না হলে তোমরা নাটক করো আর তোমাদের যা খুশি করো তাই করতে পারো, আমি তোমাদের সুরক্ষা করতে দিতে পারবো না, এটা সম্ভব নয়। তোমাদেরকে অবশ্যই বিধিনিষেধ যদি তোমরা আন্তরিক হয়ে থাকো পালন করতে হবে, তারপর দীক্ষা নাও। তা না হলে অভিনয় করো না, অভিনয় করো না, এটাই আমার অনুরোধ। নাটক না করতে হবে, কমপক্ষে 16 মালা জপ করতে হবে, 4টি বিধিনিষেধ পালন করতে হবে, এটাই আমার নির্দেশ। আমার শিষ্যদেরকে অবশ্যই এই ব্যাপারটি মানতে হবে। আর তা না হলে তারা আমার শিষ্য নয়। স্বর্গে নরকে যেখানেই হোক না কেন, আমার শিষ্যদেরকে এই নীতিগুলি মানতেই হবে, এই নীতিগুলি পালন করা।
এই যে এইটা আমরা দেখছিলাম, যদি তারপরেও তুমি তোমার দীক্ষাগুরুর কাছে দেওয়া প্রতিজ্ঞা সম্পাদনে ব্যর্থ হও, তাহলে নিজেকে আর ভক্ত ও শিষ্য ভেবে কি লাভ? এটা শুধু ভান করা। তোমাদেরকে এরকম করে ভাবতে হবে, আমি আমার দীক্ষাগুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এখন আমাকে কোনো ব্যতিক্রম না করে যেভাবেই হোক পালন করতেই হবে, তা না হলে আমি ওনার শিষ্য হিসেবে পরিচয় দিতে পারি না। সেটাই তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃতে তোমার অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করবে। তপস্যা ব্যতীত আধ্যাত্মিক প্রগতির কথা চিন্তাও করা যায় না। আর যদি তারপরে জনজাগতিক প্রকৃতিকে এত বেশি আকর্ষণীয় বলে মনে হয় যে কোনো কিছু ত্যাগ স্বীকার করতে পারো না, তাহলে পুরো জিনিসটি বাদ দিয়ে যা মন চায় তাই করো। পুরো বলছে পুরো ভক্তি বাদ দিয়ে দাও, ভক্তি বাদ দিয়ে যা মন চায় তাই করো। যদি কৃষ্ণের ভক্ত পরিচয় দিতে চাও আর তার সেবা করতে চাও, তাহলে তোমাকে এই চারটি প্রাথমিক বিধিনিষেধকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানতেই হবে। অবশ্যই একবার দুইবার কৃষ্ণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এর বেশি হলে কৃষ্ণের জন্য ক্ষমা করাটা কষ্টকর হয়ে যাবে। এক দুবার কৃষ্ণ ক্ষমা করতে পারেন, কিন্তু এর বেশি হলে কৃষ্ণ ক্ষমা করা কষ্টকর হবে। তখন তোমার সমস্ত শক্তি ব্যয় করে সবকিছু হারানোর বিরাট ঝুঁকিতে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। এটা হচ্ছে দড়িটানাটানির একটা খেলা। সুতরাং মায়াকে ভয় পেও না। শুধু জপের মাত্রা বাড়িয়ে দেওয়ার তুমি বিজয়ী হবে, বেশ। নারায়ণ পরাস্তর্পণ বিপত্তি। আমরা মায়াকে ভয় পাই না কারণ সেখানে কৃষ্ণ আছেন। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন পঙ্কির প্রতি জানিহি তমে ভক্তি প্রণশ্রুতিহি। তিনি ঘোষণা দিচ্ছেন আমার ভক্ত মায়াকে কখনো পরাজিত করতে পারবে না। মায়া কিছুই করতে পারবে না। তোমাকে শুধু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শক্তিটা কোথায় পাবে? জপ করো, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। যদিও আমাদেরকে প্রভুপাদ বলছে মায়াকে ভয় করতে হবে, অন্যত্র সবসময় বলছি মায়াকে ভয়, এখানে বলছি মায়াকে ভয় করতে হবে না। কেন? যদি আমরা কৃষ্ণের শরণাগত হই তাহলে মায়াকে ভয় করতে হবে না। হ্যাঁ। প্রভুপাদ একবার যাচ্ছিলেন সমুদ্র তীর দিয়ে প্রাতঃভ্রমণ করছিলেন সি বিচে। তখন হঠাৎ করে দেখলেন এটা কাঁকড়া সেখান দিয়ে যাচ্ছে বালুর উপর দিয়ে। ব্রহ্মানন্দ প্রভু সেখানে ছিলেন। সব ব্রহ্মানন্দ প্রভু হাট্টা খাট্টা বা খুব তার দেহ সেরকম ছিল, বিশাল দেহ, শক্তিশালী। তো প্রভুপাদ ব্রহ্মানন্দ প্রভুকে বললেন কাঁকড়াটিকে ধরো। ব্রহ্মানন্দ প্রভুপাদ বলেছেন প্রভুপাদের কথা। ব্রহ্মানন্দ প্রভু আগে তিনি ফুটবল খেলতেন এবং তিনি গোলকিপার ছিলেন, এবং তিনি খুব সেরকম ব্যায়াম ট্যায়াম করতেন। অনেকদিন ধরে এই ধরনের কাজ করেননি ভক্তিতে আসলে। এখন প্রভুপাদ বলেছেন, তিনি খুব উৎসাহ নিয়ে জাম দিয়েছেন কাঁকড়া ধরার জন্য। তো কাঁকড়াটাকে ধরতে পারেনি, কাঁকড়াটা হাত খুলে বেরিয়ে গেছে। আবার চেষ্টা করেছেন, আবার পারেননি। কাঁকড়াটা তখন জল ঢেউ এলে জলের মধ্যে ঢুকে গেছে, জলে চলে গেছে। তখন ভক্তরা তখন হাসছে। ব্রহ্মানন্দ প্রভু একটু লজ্জিত, তখন দেখা দেখে প্রভুপাদও হাসছেন। প্রভুপাদও হাসছেন না, ব্রহ্মানন্দ প্রভু আর একটু লজ্জিত হলেন। তখন প্রভুপাদ বললেন ধরতে পারলে না তো? প্রভুপাদ বললেন দেখো তুমি এত বিশাল এত শক্তিশালী, কিন্তু তুমি কাঁকড়াকে ধরতে পারলে না। কেন ধরতে পারলে না? কারণ এই কাঁকড়াটি তোমার থেকে শক্তিশালী সমুদ্রে আশ্রয় গ্রহণ করেছে। তোমার থেকে শক্তিশালী সমুদ্রের কাছে আশ্রয় গ্রহণ করেছে, আরো বিশাল সমুদ্রে আশ্রয় নিয়েছে। একইভাবে মায়া খুব শক্তিশালী। আমরা হচ্ছে কাকড়ার ন্যায়, আর মায়া হচ্ছে হচ্ছে ব্রহ্মানন্দ প্রভুর ন্যায় শক্তিশালী। কিন্তু কৃষ্ণ হচ্ছেন সমুদ্রের ন্যায়। যদি আমরা কৃষ্ণের শরণাগত হই তাহলে মায়া আমাদেরকে কিছু করতে পারবে না। শিক্ষা দিচ্ছিলেন এইভাবে। কিন্তু রূপ গোস্বামী পাদ আমাদেরকে আহ সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন গর্বিত হয়ে না যাই। আমরা যেন এমন না করি সবকিছু হয়ে গেছে। না, দীক্ষা গ্রহণ, দীক্ষা হচ্ছে বিগিনিং, এন্ডিং না। দীক্ষাটা সমাপ্তি না, এটা হচ্ছে শুরু। ছবিতে দেখায় না, ফিল্মে ছায়া ছবিতে শেষে সমাপ্ত বা দি এন্ড, সবার শেষ, শেষ বলো হরি হরি বল। কিন্তু এটা দীক্ষাটা এরকম না, দীক্ষাটা হচ্ছে শুরু, বিগিনিং চলছে। বিধি নিষেধগুলি পালন করতে হয়।
সদ্গুরুর কাছ থেকে যেন দীক্ষা নেওয়ার পরে যদি নিষেধগুলি অনুশীলন না করে অধঃপতন হবে তখন। আবার তবে বলছেন যে পক্ষান্তরে বলা যায় যে দীক্ষা গ্রহণ করার ফলেই কেবল মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না, ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়, দীক্ষার ফলে না। কিসের ফলে? ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে। ব্রাহ্মণের মতো আচরণ করতে হবে আমাদের। সবকিছু আমরা যা আহার নিদ্রা সমস্ত কিছু আমাদের ব্রাহ্মণের ন্যায়, আচার ব্যবহার সব ব্রাহ্মণের ন্যায়, জীবনযাত্রা। নিয়মিত ভক্তি অনুশীলন করেন তাহলে পতনের কোনো প্রশ্নই ওঠে না। আর দৈবাৎ যদি অধঃপতন হয় বা হয়ও, তাহলে বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। এটার একটা দিক এই অধ্যায় যে ভক্তকে প্রায়শ্চিত্ত করতে হয় না। কেন প্রায়শ্চিত্ত করতে হয় না? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যারা আছে তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয় কোনো পাপ করলে। যেমন মহাপ্রভুর একজন ভক্ত, তার কথা মনে হয় বলছেন এখানে প্রভুপাদ, সুবুদ্ধি রায়, মহাপ্রভুর পার্শ্বদ একজন ছিলেন। তো তাকে করেছে কি, সেই মুসলমান নবাব করেছে তার সেই পাত্রের জল সুবুদ্ধি রায়ের গায়ে ছুঁড়ে মেরেছে। তৎকালীন সময়ে সেই ব্রাহ্মণ সমাজে বা তৎকালীন হিন্দু সমাজে এই জাতিবাদ এতটা প্রখর ছিল, প্রকট ছিল যে একজন মুসলমান তার পাত্র থেকে জল ছুঁড়ে মেরেছে একজন হিন্দুর উপরে, ব্রাহ্মণের উপরে, তার মানে সেই জাতিচ্যুত হয়ে গেল। এত সহজ ছিল, জাতিচ্যুত, তার জাতি চলে গেল। এখন তো মুসলমানরা এত চেষ্টা করছে মুসলমান বানাতে, ধর্মান্তরিত করতে, অনেক কিছু করতে হচ্ছে তাদেরকে ইয়ে করতে, কিন্তু তৎকালীন সময় খুব সহজ ছিল, জল নাও ছুড়ে মারো, এরা হয়ে গেল, ব্রাহ্মণ থেকে শেষ, জাতি থেকে। তখন বাকি ব্রাহ্মণ সমাজ তাদেরকে আর গ্রহণ করবে না। সুবুদ্ধি রায়কে এরকম করেছিল, জল ছুড়ে মেরেছিল, তখন বলা হচ্ছে তার জাতি নষ্ট হয়ে গেল, জাত পেল। তখন তিনি ব্রাহ্মণের কাছে গেলেন, কি করা যায়, এখন কি করবো আমি? তখন সে ব্রাহ্মণরা বলছে একটা উপায় আছে। বলে কি উপায়? তুমি জ্বলন্ত ঘিকে নেবে, পাত্রের মধ্যে এটাকে গরম করবে, আগুনের মধ্যে তুমি জ্বালাবে সেই ঘিটাকে, তপ্ত উত্তপ্ত গরম ঘি নিয়ে, একদম যেটা থেকে আগুন মনে হচ্ছে বেরোচ্ছে, এই ঘিটা নিয়ে তুমি তারপর খাওয়া শুরু করবে, পান করবে। যেটা যদি মরে যাবো, বলে হ্যাঁ মরে যাবে, এটাই তো চাই। তুমি ঘিটা খেলে মরে যাবে, তারপর তো এই যে ঘিটা তো শুদ্ধ, ঘি গরম ঘি হওয়ার পরে তুমি মরে যাবে কিন্তু শুদ্ধ হয়ে যাবে। যারটা তোমার নষ্ট হয়েছিল না, তোমার দোষ হয়েছিল মুসলমানের, তার জলটা গায়ে নেওয়ার ফলে তোমার যে দোষ হয়েছিল, এই দোষটা তোমার গরম ঘির ফলে নষ্ট হয়ে যাবে, যার ফলে পরবর্তী জন্মে তুমি আবার ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করতে পারবে বা হিন্দু হয়ে জন্মগ্রহণ করতে পারবে। এই গরম ঘি খেয়ে তুমি মরে যাও, এটা ভালো। এটা এই সিস্টেম দিয়েছিল ব্রাহ্মণের। এই হচ্ছে তৎকালীন সমাজকার অবস্থা, হিন্দু সমাজের অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু কে বলেছে এই কথা, আজে বাজে ফালতু। তখন মহাপ্রভু বললেন, তুমি হরিনাম করো, হরিনামের ফলে সমস্ত সমস্যার সমাধান হবে, সমস্ত এই জাতি বা ভেদ কোনো নেই। তো তিনি হরিনাম করতে লাগলেন, কারণ তুমি একজন পার্শ্বদ ছিলেন মহাপ্রভু। এই হরিনামের প্রভাবে আমাদের সমস্ত কিছু, সমস্ত দোষ, সমস্ত ছিদ্র, মন্ত্রতস্তন্ত্রত ছিদ্রম দেশ কালার্থ বস্তুনঃ সর্বম করোতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনম তবা, সমস্ত নিশ্ছিদ্র হয়ে যায় অনুসংকীর্তন করার ফলে, ভগবত ভক্তি করার ফলে। এটি আমাদের করা উচিত। এটি হচ্ছে এই বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। বরং এরকম উপসময় বলছেন উদ্ধৃতি দিয়ে ভাগবত থেকে, যে দোষ আর গুণের নির্ণয় এরকম করা যায় যে ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম বা মনোধর্মের আশ্রয় নেন না, আচার্য ও শাস্ত্রের বিধি বিধান অনুসরণ করে ভক্তি মার্গে নিষ্ঠা পরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ। অতঃপর নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরি চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাতে আর কোনো দোষ হয় না। এটা পঞ্চম স্কন্ধ, পঞ্চম অধ্যায়, প্রথম স্কন্ধ, পঞ্চম অধ্যায়, 17 নং শ্লোক। ত্যক্তা স্বধর্মম চরণাম্বুজম হরে ভজন পক্ষত্ব প্রদত্ত তো যদি যৎপ্রক্কবাবার্তমবূরমুষ্যকিম
কোবার তো আপ্তম অবচেতান ধর্ম, যদি তার স্বধর্ম পরিত্যাগ করেও ভগবানের ভক্তি করা শুরু করেন এবং তার অপক্কতার জন্য যদি তার পতনও হয় তাতে কোনো সমস্যা নেই, আবার তিনি উদ্ধার লাভ করেন ভক্তির। এই হচ্ছে ভক্তি যুগের মূল লাভ। তো ভগবানের এই উক্তিতে বোঝা যায় যে দাতব্য, নৈতিকতা, পরহিতবাদ, রাজনৈতিক, সমাজ কল্যাণ সমস্ত আক্ষর্য বলে আসক্ত জাগতিক পূজার খুব ভালো মনে হতে পারে, খুব ভালো লোকেরা, কিন্তু ভাগবত আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তি যোগে মুক্ত হয়ে কৃষ্ণ আপনার ভাবিত কর্ম করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভাগবত আমি আর কর ভাজন মুনি নিমিকে বলছেন। তো প্রভুপাদ এখানে আরো বলছেন যে কেউ হয়তো মনে করতে পারে যে আহ তিনি পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হচ্ছেন তাই তিনি তার অন্যান্য কর্তব্যগুলি সম্পন্ন কোনো সক্ষম হবেন না। হায় হায়, আমি তো ভক্ত হয়ে গেলাম, তো আমি অন্যান্য কর্ম করতে পারলাম না, আমার বাবা মায়ের প্রতি কর্তব্য করতে পারিনি, আমি সমাজের প্রতি, পরিবারের প্রতি একটা দায়িত্ব ছিল এটা করতে পারিনি, কোনো কিছু। ভগবান বারবার বলছেন ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলি ত্যাগ করেছো তোমার জীবনে কিছু ত্রুটি থেকে যাবে, সেরকম মনে করো না, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করবো। কালকে একজনের সাথে দেখা হয়েছিল আমার, ভক্ত, মন্দিরে, মায়াপুরে। তিনি বলছিলেন যে আমি কিভাবে জপে মন লাগাতে পারি। বেশি করে জপ করুন, জপে মন আসবে। ভিড়ের মধ্যে, অভিষেকের সময় ভিড়ের মধ্যে আমি কথা বলার ইয়ে ছিল না, কিন্তু বলছেন আবার যদি জপে যদি মন লাগে যখন ভালো করে, তখন আবার ব্যবসায় মন লাগছে না, ব্যবসা করতে পারছি না, তো পরিবার লোকেরা গালি দিচ্ছে আমাকে আবার, তো কোনটা করবো আমি, জপে মন লাগাবো না ব্যবসায় মন লাগাবো? তখন এগুলো ঠিক আছে, পরে কথা বলবো, এখন তো ভিড়ের মধ্যে আছি, অভিষেকের সময় চলছিল। বলছে ভারী সমস্যায় পড়েছি আমি, পরিবার লোকজন সবাই আমাকে প্রতিরোধ গাল মন্দ করছে, আমার ভক্তি করতে গেলে, সময় দিতে গেলে আবার ব্যবসায় সময় দিতে পারছে না, লস হচ্ছে, এই করছে সেই হচ্ছে। যাই হোক, তাই অবশ্যই গৃহস্থ ব্যক্তি, তাই তাকে দেখতে হবে কিভাবে তিনি ব্যবসা করবেন, তার পরিবারের প্রতিপালন করবেন, কিন্তু অন্তিমে মূল হচ্ছে কি অনন্য স্মরণ, অনন্য ভক্তি। বললো আপনি ভাগ্যবান যদি আপনার জপে মন লাগে, যার ফলে ব্যবসা জাগতিক ক্ষেত্রে মন লাগছে না, কোনো ভাগ্যবান। অগস্ত্য সংহিতাতে বলা হয়েছে মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুসরণ করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুসরণ করতে হয় না। অগস্ত্য মন্দির সংহিতায় বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে ভগবত ভক্তির পবিত্রতা। সহজ কথাই অধ্যায়ের মূল থিম হচ্ছে ভগবত ভক্তি সবকিছুর মূল। ভক্তি করলে অন্য কোনো প্রায়শ্চিত্ত প্রয়োজন হয় না। ভক্তিতে ভক্তি কোনো কিছু, কোনো বৈষয়িক বিষয়ের উপর নির্ভরশীল বলে না। সমস্ত বৈষয়িক বিচারের ঊর্ধ্বে কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবের তাদের অধিকার রয়েছে, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে, যে কোনো ব্যক্তি, যে কোনো জীব ভগবত ভক্তি করতে পারে, এতে কোনো বাধা নেই। যেই ভোজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাত কুল আদি বিচার নেই। তো এই হচ্ছে মূল কথা। আমরা কোনো প্রশ্ন আছে আজকে? আগামীকালকে আমরা 6, 7, 8 এই 3টে অধ্যায় দেখবো। ছোট আছে এই 3টে অধ্যায়, আমরা বাকি 64 লক্ষণ এগুলোতে প্রবেশ করবো, মানে পরে রাখবেন 6, 7, 8। আজকে আমরা এখানে রাখছি। शिल प्रभुपाद की जय, श्री रूप गोस्वामी पाद की जय, स्वागत गौर भक्त की जय।